জমে উঠেছে উইন্টার স্পেল। আর এই শীতকাল মানেই কিন্তু বাঙালির কিন্তু বিভিন্ন কলকাতার যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেখানে ঘুরে বেড়ানো। শীতকালে সপরিবারে ঘুরতে বেরোনোর একটা মজা আলাদা। আর এই সময় কিন্তু তোমরা চলে আসতে পারো নিউ টাউনের রাম মন্দিরে। এটা একটা অফবিট প্লেস বলা যায়, কেননা ইকো পার্ক থেকে একটু ভেতরের দিকে এই রাম মন্দিরটা পড়ে। এখানে সেইভাবে অতটা এই জায়গাটার খ্যাতি নেই ঠিকই, তবে অনেকেই জানো। তবে আবারও নতুন করে দেখাবার জন্য আমি আজকে চলে এসেছি নিউ টাউনের রাম মন্দিরে। আর নিউ টাউন রাম মন্দির কীভাবে আসবে সেটা দেখে নাও। বাকি বিস্তারিত তথ্য ভিডিওতে থাকতে থাকতে সব কিছুই দেখতে পাবে। ইকো পার্কের 4 নাম্বার গেটের যে বাস স্টপেজ রয়েছে সেখানে তোমরা নেমে পড়তে পারো। তোমাদের বাড়ির কাছ থেকে নিয়ারেস্ট যে বাস যায় ইকো পার্কে, যদি ভায়া করে আসতে চাও ভায়া করে, কিংবা ডিরেক্ট বাস থাকলে ডিরেক্ট বাস ধরে তোমরা ইকো পার্কের 4 নাম্বার গেটের কাছে নেমে পড়বে। আর এই 4 নাম্বার গেটের যে বাস স্টপেজ রয়েছে, এই বাস স্টপেজ থেকে কিন্তু সোজা যে রাস্তা একটি চলে যাচ্ছে, বাঁ হাতের রাস্তা, এই সোজা রাস্তা চলে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে রাম মন্দির। সেই রাম মন্দিরের উদ্দেশ্যেই আমরা এবার এগিয়ে যাব। আমি তো এই ইকো পার্ক বাস স্টপেজে নামলাম। যারা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকে বিধাননগর থেকে বাস পেয়ে যাবে তোমরা চিনার পার্কের, এবং চিনার পার্ক থেকে অটো পেয়ে যাবে, এবং বিধাননগর স্টেশন থেকে তোমরা ডিরেক্ট অটো বুক করে তোমরা এই জায়গায় নেমে পড়তে পারো। আর এই মুহূর্তে একদম এসে উপস্থিত হয়েছি নিউ টাউনের শ্রী রাম মন্দিরের সামনে, আর যেখানে কিন্তু তোমরা এই বিশাল আকৃতির হনুমান মূর্তিকে দেখতে পাবে। এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের পুরোটা ঘুরে দেখাবার চেষ্টা করব। আচ্ছা, বেশ কিছু ইনফরমেশান এই মন্দিরের সম্পর্কে দিয়ে রাখি। যেমনটা প্রথমেই জানালাম কীভাবে আসবে, ইকো পার্কের 4 নাম্বার যে গেট সেই বাস স্ট্যান্ডে নেমে তোমরা চলে আসতে পারো। টোটো রয়েছে, টোটো করে আসতে পারো, কিংবা হেঁটে তোমাদের 10 থেকে 12 মিনিট লাগবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে মন্দির খোলা এবং বন্ধ হওয়ার টাইম সকালবেলা 5:30টায় একটি ভোরবেলার যে আরতি সেটি হয়ে মন্দির ওপেন হয়, এবং বেলা 12টার ভোগ আরতি দিয়ে এই মন্দির বন্ধ হয়। এরপর কিন্তু আবারও মন্দির খোলে দুপুর 3টের সময়, এবং রাত্রি 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তো মন্দিরের ওপেনিং ক্লোজিং টাইমটা জানিয়ে দিলাম। আর মন্দিরের বাইরে যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি, এই এন্ট্রি গেটেই কিন্তু যে পুজো দেওয়ার ডালি সেটি পাওয়া যায়। বিভিন্ন যে ফুল প্রসাদ সমস্ত কিছু বাইরে থেকে তোমরা কিনতে পারো। মন্দিরের ভেতরেও কিছু স্টল রয়েছে, সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো। তো মোটামুটি বেশ কিছু ইনফরমেশান এই মন্দির সম্পর্কে জানিয়ে দিলাম, আর বাকিটা তো দেখতে থাকো। প্রবেশ করেই এখানে তোমরা সবার প্রথম দেখতে পাবে শ্রী রামায়ণের কাহিনী। রাম মন্দিরে রামায়ণের সেই কাহিনী উঠে এসেছে যেখানে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছেন এবং গরুর এসেছেন তাকে রক্ষা করতে। সেই কাহিনী তোমরা দেখতে পাবে। নিউ টাউনের শ্রী রাম মন্দির, যেখানে আমরা এই মুহূর্তে প্রবেশ করে গেছি। আর এই জায়গাটি খুবই মনোরম একটি জায়গা। শীতের একটি দিনে 1 ডে ট্যুর তোমরা কলকাতার কাছাকাছি এই জায়গায় আসতেই পারো। আর যেখানে এসে তোমরা দেখতে পাবে এই বিশাল হনুমান মূর্তি, যার উচ্চতা প্রায় 50 ফুটেরও বেশি। নিস্তব্ধ নিরিবিলি এই জায়গা তোমাদের যে মন্দিরে আসার সেই ভক্তি থেকে শুরু করে সমস্ত কিছু মনে কিন্তু শান্তি একটা দেবে। আর এখানে কিন্তু আরও একটি মন্দির রয়েছে শ্রীরামের। এর ভেতরে কিন্তু যে গাছতলায় শ্রীরামের একটি মন্দির করা রয়েছে। এই বিরাট হনুমান মূর্তির পাশে কিন্তু আরও একটি বিরাট মহাদেবের মূর্তি রয়েছে, যার বুকে কিন্তু রাম নাম লেখা রয়েছে। এবং এই জলাশয়ের ওপর কিন্তু এই যে মন্দির এই যে মূর্তি সেটি নির্মিত হয়েছে, এবং এখানে মা গঙ্গার মূর্তিকেও দেখতে পাচ্ছি যথারীতিভাবে। খুবই সুন্দর লাগছে এই জায়গাটি। শীতের একটি সকালে এই মন্দিরে এসে সত্যি মনটা ভালো হয়ে যাবে তোমাদের।
এই যে মন্দির রয়েছে, এই মন্দির চত্বরে সব জায়গায় কিন্তু রাম নাম বেজে চলেছে অবিরত। তার সাথে মন্দিরের গায়ে সব জায়গায় রাম নাম লেখা রয়েছে। একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে, যে পরিবেশ ভক্তির পরিবেশ, এবং তোমরা সকলে যদি এখানে আসো সত্যি তোমাদের খুব ভালো লাগবে। তার সাথে এই যে মহাদেবের মূর্তি রয়েছে দেখাচ্ছিলাম, তার সামনে পুকুর রয়েছে, এই পুকুরে কিন্তু প্রচুর মাছও রয়েছে। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি একেবারে মন্দিরের ভেতরের দিকে। আর এই হচ্ছে রাম মন্দিরের যে মূল ফটক, প্রবেশ করার যে ফটক, সেটি কিন্তু এখানে রয়েছে। আর এখানেও কিন্তু হনুমানের একটি মূর্তিকে দেখতে পাচ্ছি ওপরে। আর এই জায়গাটা দেখাই, কি সুন্দর লাগছে দেখো এই মন্দিরটা। এটা হচ্ছে একদম নবনির্মিত যে নতুন রাম মন্দির, সেই নতুন রাম মন্দির এই নিউ টাউনেতে। সত্যি একেবারে শ্বেত পাথরের ওপর খুব সুন্দর কিছু কারুকার্যের মাধ্যমে এত সুন্দর একটি মন্দির কিন্তু দেখতে পাচ্ছি। দারুণ লাগছে কিন্তু মন্দিরটা দেখতে, দারুণ দারুণ। আচ্ছা, প্রবেশ করেই তোমরা কিন্তু তোমাদের ডান হাতে পেয়ে যাবে শ্যাম মন্দির। আর এই নবনির্মিত যে মন্দির, শ্বেত পাথরের কারুকার্যে একদম অপরূপভাবে সেজে রয়েছে। সত্যি অপূর্ব দেখতে লাগছে মন্দিরটা বাইরে থেকে, যেন বৃন্দাবনের কোনো কৃষ্ণের যে মন্দিরগুলো হয় না, ঠিক সেই রকম অনেকটা দেখতে পাচ্ছি। সত্যি অপূর্ব লাগছে বাইরের দিক থেকে দেখতে শ্যাম মন্দির। আর ভেতরের দিকে তো যাবো, তার আগে বাইরেটা দেখাই কতটা সুন্দর দেখতে লাগছে। আর এই হচ্ছে একদম মূল প্রবেশপথ, বিশাল বড় প্রবেশপথ, এবং ভেতরে কিন্তু শ্রী শ্যামের একটি অপরূপ মূর্তি রয়েছে। সবটা দেখাচ্ছি ধীরে ধীরে। রাম মন্দির আর জিনমাতা মন্দিরের একদম মাঝখানে কিন্তু মহাদেবের আরাধনা হয়ে থাকে। খুব সুন্দর একটি মহাদেবের মূর্তি দেখতে পাচ্ছি, সামনে ধূপবাতি দেওয়ার জায়গা। আর তোমরা এখানে এলে বাইরে কিন্তু পুজোর ডালি কিনে নিতে পারো, সেখান থেকে পুজোর ডালি কিনে এই সকল মন্দিরে পুজো দিতে পারো। এবার যদি ধীরে ধীরে একদম মন্দিরের ভেতরে প্রবেশ করি, মন্দিরের ভেতরের দিকটা যদি একটু দেখাই, অপূর্ব লাগছে মন্দিরের ভেতর দিকটা। এই সুবিশাল ঝাড়, আর তার সাথে কিন্তু এই যে এত সুন্দর কারুকার্য মন্দিরের ভেতরের ওপর দিকটা, টোটালটা অসাধারণ লাগছে কিন্তু। চলে এসেছি একদম মন্দিরের গর্ভগৃহের সামনে। আর এখানে শ্রী শ্যামের যে অপরূপ মূর্তি, সেই অপরূপ মূর্তি আমরা দেখতে পাচ্ছি। সত্যি অপূর্ব লাগছে কিন্তু এই মূর্তি দেখতে। ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে শ্রী শ্যাম। সোনার সাজ, ফুলের সাজ সব মিলিয়ে এত সুন্দর এই গর্ভগৃহ সেজে উঠেছে, সত্যি অপূর্ব লাগছে। এবং রূপোর সিংহাসনে কিন্তু পুরো মন্দির গর্ভগৃহ রয়েছে রূপোর সিংহাসনে, এখানে শ্রী শ্যাম দেবতা রয়েছেন। অপূর্ব লাগছে কিন্তু, অপূর্ব জায়গাটা সত্যি এসে আমার কিন্তু খুবই ভালো লাগলো। এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করব শ্রী রাম মন্দিরের ভেতরে। এই নিউ টাউনের অতি সুন্দর একটি মন্দিরের ভেতরে আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি। রাম নাম অবিরত বেজে চলেছে এই রাম মন্দিরের একেবারে অন্দরমহলে। সত্যি একটা অদ্ভুত পরিবেশ এখানে তৈরি হয়েছে, যে পরিবেশে এসে তোমাদের মনের ভক্তি, শ্রদ্ধা সব কিছু কিন্তু রামের নামে অগাধ ঢেলে দিতে হবে। আর প্রবেশ করেই যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে মা কালীর একটি মূর্তি রয়েছে খুব সুন্দর। আর এই মা কালীর মূর্তি খুব সুন্দরভাবে মাকে এখানে সাজিয়ে রাখা রয়েছে। এবং সামনে যেটি দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের যে মূর্তি, সেই রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। এবং টোটাল যে মন্দিরটা যদি দেখাই, অপূর্ব কিন্তু কাঁচের নকশা দিয়ে টোটাল মন্দিরটা সেজে উঠেছে। ছোট্ট ছোট্ট কাঁচের টুকরো দিয়ে টোটাল মন্দিরের অন্দরমহলটা সেজে উঠেছে।
এই জিনিসটা কিন্তু দেখতে অপূর্ব লাগছে। এখনও লাইটগুলো সেইভাবে এখন জ্বলছে না, সকালবেলা রাত্রিবেলা এলে যখন পুরো লাইটগুলো সব জ্বলতে থাকবে তখন এই আলোর রিফ্লেকশনে টোটাল মন্দিরটা কিন্তু একটা আলাদা রূপ নেবে। এখন সকালবেলা এসেছি তাই আলোগুলো একটু কম জ্বলছে, তো আলোতে আরও জিনিসটা পুরো গ্লসি একটা লুক রয়েছে মন্দিরের ভেতরে। সত্যি অপূর্ব লাগছে মন্দিরের ভেতরটা। মন্দিরে তোমরা এখানে 3টি গর্ভগৃহ পাবে। প্রথম গর্ভগৃহে রাধা কৃষ্ণের যে মূর্তি রয়েছে, রাধা কৃষ্ণের আরাধনা হয়ে থাকে, এবং তারপরের যে গর্ভগৃহটি রয়েছে আর তারপরের গর্ভগৃহে লক্ষ্মীনারায়ণ বা বিষ্ণু লক্ষ্মী যে মূর্তি রয়েছে তাদের আরাধনা হয়ে থাকে এইখানে। এবং তার সাথে কিন্তু রাম সীতা লক্ষ্মণ 3জনকে এই সিংহাসনে এই গর্ভগৃহে দেখতে পাচ্ছি। আর এই গর্ভগৃহে কিন্তু রাম সীতা লক্ষ্মণ 3জনকে একসাথে দেখতে পাচ্ছি। মন্দিরের এই দিকটাতে কিন্তু জগন্নাথ, সুভদ্রা, বলরাম এবং আরও বেশ কিছু দেবদেবীর মূর্তি রয়েছে। এখানে মহাদেবেরও একটি শিবলিঙ্গ রয়েছে, সামনে এখানে শ্রী শ্যামের একটি সুন্দর মূর্তি রয়েছে। চলে এসেছি এবার জিন মাতা মন্দির। একেবারে যে রাম মন্দিরটি পাশে দেখলে বিপরীতে শ্রী শ্যাম মন্দির, আর এই রাম মন্দির শ্যাম মন্দিরের পরেই আমরা ঢুকে পড়বো এবার জিন মাতা মন্দিরে। ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের মন্দিরের অন্দরমহলটা দেখায়। আর এই হচ্ছে জিন মাতার মূর্তি, খুব সুন্দর করে মাকে সাজানো রয়েছে এখানে, অপরূপ লাগছে কিন্তু। এখানে প্রতিটি দোকান থেকে শুরু করে কমপ্লেক্সে কিন্তু এরম রাম নাম দেখতে পাবে। অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে প্রায় 1 বছর হতে যায়, কিন্তু এই রাম মন্দিরে এলেই তোমরা দেখতে পাবে সেই অযোধ্যার অনুভূতিটা পাবে। এখানে প্রতিটি বাড়ি, প্রতিটি মন্দির, প্রতিটি কমপ্লেক্সে কিন্তু রাম শব্দটি লেখা রয়েছে। রাম নামকে এখানে লাল এবং নীল রং দিয়ে কিন্তু টোটাল সমস্ত জায়গায়, মানে এই এরিয়ার সমস্ত বাড়ি কমপ্লেক্সে রাম নাম লেখা রয়েছে। ঠিক যেমনটি অযোধ্যাতেও একইভাবে রাম নাম লেখা রয়েছে। এই যে রাম মন্দির এলাকা, এখানে সমস্ত কমপ্লেক্স বাড়িতে কিন্তু এইভাবে রাম নাম লেখা রয়েছে। তাহলে আজকের ভিডিওতে মোটামুটিভাবে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম নিউ টাউনের এই রাম মন্দির, আর এই রাম মন্দিরের ভেতরে কি কি রয়েছে সব কিছু বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি ভালো লেগেছে। শীতের একটি দিন তোমরা সপরিবারে এই মন্দিরে কাটিয়ে যেতে পারো। খুবই সুন্দর একটি মনোরম জায়গা, যেখানে কিন্তু সত্যি এসে তোমাদের মন ভরে যাবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আরও কলকাতার অনেক জায়গার সন্ধান থাকবে আমার চ্যানেলে, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের মতো সকলকে এখানেই টাটা, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি।